আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের সামনে আসছে ঈদুল আপনার জিলহাজ মাস। আর 2-3 দিন পরে আমরা জিলহাজের চাঁদ দেখতে পাবো। তো জিলহাজের চাঁদ দেখার পর থেকে নিয়ে জিলহাজ মাসের কি করণীয় বর্জনীয় সে সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমার বিষয় আপনারা যারা দেখেছেন সেটা হচ্ছে কুরবানির বিষয় নিয়ে। তো খুব সংক্ষিপ্তভাবে জিলহাজ মাসের কথাটা না বললে নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাসূলের খাদিম ছিলেন, একজন বিখ্যাত সাহাবী। হযরত আনাস বলছেন, আমি রাসূলকে যখন টয়লেট থেকে ফিরতে দেখলাম, যখন বাথরুম থেকে তিনি বাইরে আসতেন, তখন রাসূলকে দেখতাম এই জিলহাজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত তিনি ঠোঁটটা নাড়ছেন। হযরত আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিকির করছেন? আল্লাহ রাসূল বলছেন, আনাস, হ্যাঁ আমি জিকির করছি। এত গুরুত্ব রয়েছে এই জিলহাজ মাসের। আপনার 1 থেকে 10 তারিখ পর্যন্ত গোটা পৃথিবীর মুহাদ্দিসরা বলছেন, সারা পৃথিবীতে যত মুহাদ্দিস আছে মুহাদ্দিসরা গুলিয়ে ফেলেছেন যে রমজান মাসের শেষ দশকের গুরুত্ব বেশি না জিলহাজ মাসের এই 10 দিনের গুরুত্ব বেশি। মধ্যেখানে কিছু মুহাদ্দিস বলেছেন যে রমজান মাসের শেষ দশক রাত্রির দিক থেকে সবচেয়ে উন্নত বা শ্রেষ্ঠ। রাত্রে 10 রাত্রির দিক থেকে আপনার যত দিন আছে 365 দিনের মধ্যে রাত্রির দিক থেকে যদি দেখা হয় তাহলে বছরের এই 10 দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যেটা রমজান মাসের শেষ দশক। আর দিনের দিক থেকে যদি দেখা হয়, কোন কোন মুহাদ্দিস বলছেন দিনের দিক থেকে যদি দেখা হয় তাহলে জিলহাজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, মানে আগামী সোমবার যদি চাঁদ ওঠে, সোমবার থেকে নিয়ে আপনার 10 তারিখ কুরবানির দিন পর্যন্ত শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হয়েছে মুহাদ্দিসদের কাছে। সম্মানীয় উপস্থিতি, এই 10 দিনের মধ্যে জিকির আজকার আছে, সিয়াম আছে, রোজা আছে, আপনার কোরআন তিলাওয়াত আছে। এর মধ্যে আমাদের ইয়াউমুল আরাফা আছে। ইয়াউমুল আরাফা, যে আরাফার গুরুত্ব অনেক অনেক বেশি, সেটা কিন্তু আমাদের সম্মুখে। তো কমপক্ষে আমরা চেষ্টা করব, যারা রোজা রাখতাম না তারা চেষ্টা করব চাঁদ দেখার পর থেকে নিয়ে রোজা রাখার। কমসে কম যদি রোজা না রাখতে পারি, যে কটি পারবো সেই কটি করব। যদি না পারি অন্তত পক্ষে ইয়াউমুল আরাফা 8 তারিখের রোজাটা আমরা কেউ ছাড়বো না। সম্মানীয় উপস্থিতি, আমি প্রথমেই আপনাদের সম্মুখে সূরা হজের 34 নম্বর আয়াত শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরা ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়েছি, যাতে করে তাদের পালিত চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করে, যা আমি তাদেরকে খোরাকি স্বরূপ দান করেছি। সূরা হজের 34 নম্বর আয়াতটি যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলকে এবং প্রত্যেক জাতিকে এই কুরবানির বিধান দিয়েছিলেন। এখন কুরবানির বিধান কেমন ছিল এ সম্পর্কে সূরা মায়দার 8 রুকুতে একটি ঘটনা পাওয়া যায়। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের যে ঘটনা, এই কুরবানির ঘটনাটা কি মুহাদ্দিসরা বলছেন পৃথিবীর প্রথম কুরবানি। এরপর থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক প্রত্যেক নবী রাসূলকে, প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। কিন্তু আমরা যে কুরবানিটি করছি, এই কুরবানিটি কোত্থেকে পেলাম, এই কুরবানিটি কোত্থেকে পেলাম বা কার উদ্দেশ্যে করা, কেন করব, এই নিয়ে সামান্য কিছু আলোকপাত। যে কলকাতা থেকে আনুমানিক 2,500 মাইল দূরে মক্কা নগরের এক জনবিরল প্রান্তে আল্লাহর 2 আত্মানিমিত বান্দা হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের প্রাক্তন ঐতিহ্যবাহী স্মৃতি নিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয় ঈদুল আযহা বা কুরবানি। একদা সাহাবায়ে কিরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযহি, এই কুরবানিটি কি জিনিস? তো আল্লাহ রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বা সুন্নাত। এখন আমরা এই আয়াত এবং এই হাদিসগুলো সামনে রেখে যদি একটু চিন্তা ভাবনা করি যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা মানতে যাব কেন,
ইব্রাহিম আলাইহিস সালাম ব্যক্তি কে? যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে রাস্তা দেখানোর জন্য, সঠিক পথ দেখানোর জন্য হাজার হাজার পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু কোন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আমাদের কাছে স্মৃতি করে রাখলেন না যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন। এটা আমাদের জানতে ইচ্ছা হয়, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কে? প্রথম কথা, ইব্রাহিম মানেই হচ্ছে পরীক্ষার জীবন। ইব্রাহিম ব্যক্তি মানে পরীক্ষার জীবন। ইব্রাহিম কথাটা শুনলেই জানবেন যে এটা পরীক্ষা। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছিলেন। সেই ব্যক্তিটি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সংক্ষিপ্তভাবে একটু শুনি। এই ঘটনা যদি আলোচনা করা হয় কমসে কম 10টা জুমাতেও শেষ হবে না, কিন্তু আমি একটি জুমার মধ্যে খুব সংক্ষিপ্তভাবে টাচ দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, মানে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন। পারস্য উপসাগর থেকে 100 মাইল দূরে দুটি নদী আছে, একটি দজলা ও একটি হচ্ছে ফুরাত। এই দজলা ও ফুরাত নদীর তীরবর্তী এক নিম্ন আবাবিক অঞ্চলের দেশ, প্রাক্তন নাম বেবিলন, বর্তমান নাম ইরাক। এই বেবিলনের একটি জনপদের নাম হচ্ছে উর। উর, যারা পত্র পত্রিকা সম্পর্কে খবর রাখেন জানেন পৃথিবীতে 7ম আশ্চর্য বস্তুর মধ্যে একটি আশ্চর্য বস্তু হচ্ছে এই বেবিলনের শূন্যের উদ্যান। এই বেবিলনের শূন্যের উদ্যান যারা আবিষ্কারক, সে যুগের সবচেয়ে শিক্ষিত বা সভ্য জাতি চ্যালডিস বা কালদানি জাতি। এই জাতি এরা শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত হলেও এরা কিন্তু চন্দ্র সূর্য তারকার পূজারী মুশরিক ছিল। উক্ত মুশরিকদেরই একজন ছিল আজর, যার ঘরে জন্মগ্রহণ করেন তাওহীদবাদী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পর থেকে তিনি যখন দেখতে পেলেন যে সে যুগের সভ্য শিক্ষিত জাতি তারা কোথাও সূর্যের কাছে মাথা নত করছে, কোথাও চন্দ্রের কাছে মাথা নত করছে, কোথাও আবার নিজ হাতে করা দেবতার সামনে অসহায়ের মতো মাথা ঢুকছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যখন জ্ঞান চক্ষু মিলিত হলো, তিনি সভ্য জাতিকে বোঝানোর চেষ্টা করলেন, বিভিন্ন কলা কৌশল দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে তোমরা যাদেরকে দেবতা মনে করছো এরা দেবতা নয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন কলা কৌশলে বোঝানোর চেষ্টা করলেন। হতভাগা জাতি ইব্রাহিম আলাইহিস সালামের কথাকে কর্ণপাত করতে রাজি নয়। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আত্মীয় স্বজন, নিজের পিতা মাতাকে তিনি বোঝাতে পারছেন না। এক সময় ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যত দেশের মানে যত বুদ্ধিজীবী ছিল, সেই বুদ্ধিজীবীর একদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে একদিকে রেখে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন বিতর্ক অনুষ্ঠান শুরু হলো। সেই বিতর্ক অনুষ্ঠানে গোটা দেশের বুদ্ধিজীবীরা যখন পর্যদস্ত হলো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আরো ক্ষিপ্ত হয়ে গেল, মানুষের আরো ক্ষিপ্ত হয়ে গেল। দেখবেন আপনি যখন কাউকে যখন কোনো তর্ক বিতর্কে যখন হারিয়ে দেবেন, সে তখন আপনার উপরে রাগান্বিত হবে। তো সেরকম ভাবে ইরাকের বুদ্ধিজীবীরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পর্যদস্ত হওয়ার পরে তারা আরো রাগান্বিত হয়ে গেল। এরপর অনেক ঘটনা ঘটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা, মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে জানেন? নমরুদের মন্ত্রিসভার সদস্য। সেই নমরুদের মন্ত্রিসভার সদস্য, ভূত মন্ত্রীর ছেলে, এই আজরের ছেলে, একজন মন্ত্রীর ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের 42, 43, 44, 45 নম্বরে কোট করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিশ্বের মানুষকে জানাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে কি বলেছিলেন? ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইয়্যা ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি ইহদিকা সিরাতান সাবিয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লিররহমানি আসিয়া ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। 4টি বক্তব্য রেখেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে লক্ষ্য করে বলছেন, হে আমার পিতা, যে দেখে না, যে শোনে না, যে কিছুই করতে পারে না, তার ইবাদত তুমি কেন করো? প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য রাখলেন, কি বক্তব্য রাখছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, হে আমার পিতা, আমার কাছে জ্ঞান আছে, মানে ওহীর জ্ঞান, আমার কাছে জ্ঞান আছে যেটা তোমার কাছে নেই। তুমি আমাকে অনুসরণ করো, তোমাকে আমি সঠিক পথ দেখাবো, সঠিক রাস্তা দেখাবো। তৃতীয় বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন, হে আমার পিতা, তুমি শয়তানের ইবাদত করো না,
শয়তান হচ্ছে দয়াময়ের অবাধ্য। চতুর্থ বক্তব্য ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন, হে আমার পিতা, আমি আশঙ্কা করছি তুমি আল্লাহর শাস্তি থেকে, আল্লাহর শাস্তির মধ্যে পাকড়া হয়ে যাবে, তুমি শয়তানের সাথী হয়ে পড়বে। চারটি বক্তব্য রাখার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন, এবার ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবার উত্তর দিচ্ছেন, কি বলছেন? ক্বালা রাগীবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাকা হাজরুনি মালিয়া। কত কঠোর ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মানুষকে জানালেন। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, দাম্ভিক পিতা, মন্ত্রিসভার সদস্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আমার বুতের বিরোধিতা করো, তুমি আমার দেবদেবী থেকে বিমুখ হচ্ছ, তোমার বক্তব্য তুমি ফেরত নিয়ে নাও, নচেৎ তোমাকে এক্ষুনি আমি হত্যা করে ফেলবো। জরুরি মালিকা, পাথর দিয়ে তোমাকে খুন করে ফেলবো, হত্যা করে ফেলবো, এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে গেলেন। নিজের পিতাকেও তিনি বোঝাতে সক্ষম হলেন না, বোঝাতে পারলেন না। দেশবাসী সবাই যখন বিমুখ হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বুঝতে পারলেন না, তারা তাওহীদের মিশন মানতে রাজি নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে এরপর যে ঘটনা ঘটেছিল অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ড ঘটার পর ইব্রাহিম আলাইহিস সালামকে দেশদ্রোহী মামলা দিয়ে আসামি করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, এই সময় দেশবাসী সকলেই দেখতে আসছে। এদিকে নমরুদ মনে মনে ভাবছে, আমার মন্ত্রিসভার সদস্যের ছেলে, অতএব আমি তাকে আর একবার বুঝিয়ে দেখি। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথা বলতে গেলেন, নমরুদ কথা বলতে গিয়ে ফেঁসে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা প্রশ্ন করলেন, ঘুরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে প্রশ্ন করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামে এবং অন্যান্য সূরাতে আরো এই কোট করছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে প্রশ্ন করলেন আর নমরুদ যখন উত্তর দিতে পারল না, সে আরো রাগান্বিত হয়ে গেল, মুখটা লাল হয়ে গেল। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করার পর দেশের মানুষদেরকে বলা হলো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কেন? এ আমাদের দেবদেবীকে অপমান করেছে, আমাদের দেবদেবীগুলোকে ভাঙচুর করেছে, অতএব একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দেশের মানুষ সকলেই দেখতে আসছে। আসামি ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ পর দেখছেন তার পিতা তার কাছের দিকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমার পিতা আমার দিকে আসছে, আর কিছুক্ষণ পরে আমার মৃত্যুদণ্ড হবে, আমার পিতা বুঝি আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে, একটু ভালো ব্যবহার পাওয়ার আশা ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাছাকাছি আসার পর তীর্যক ভাষা আক্রমণ করলেন, এমন কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম উপর দিকে তাকিয়ে বলছেন, হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। কিছুক্ষণ পর দেখলেন তার গর্ভধারিণী মা কাছাকাছি এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আমি আর কিছুক্ষণ পরে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমার মা মনে হয় মৃত্যুর আগে আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করবে। গর্ভধারিণী মা সন্তানের জন্য, সন্তান যত অপরাধী করুক অন্তত মা তার সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা আশা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মা কাছাকাছি আসলেন, আসার পরে বলছেন, তোর মতো সন্তান আমি পেটের মধ্যে রেখেছিলাম, তোর মতো কুলাঙ্গার আমি পেটের মধ্যে রেখেছিলাম, ইব্রাহিম তুমি ধ্বংস হয়ে যাও, তোমার মতো সন্তান যেন পৃথিবীর কোন মা জন্ম না দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার পিতা, আমার মাতা, আমার আত্মীয় স্বজন, আমার দেশবাসী সবাই আমার থেকে বিমুখ, আমার কেউ নেই। যখন তাকে আগুনের মধ্যে বিরাট কল দিয়ে, বিরাট বাঁশের কাঠ দিয়ে তাকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, ইত্তবসরে জিব্রাইল, ফেরেশতা জিব্রাইল এসে উপস্থিত। জিব্রাইল এসে বলছেন, ইব্রাহিম তুমি বলো এই আগুনের কুণ্ডলী এখান থেকে তুলে নিয়ে মহাসাগরে ফেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস সালামকে বলছেন, জিব্রাইল আমি তোমার সাহায্য চাই না, পৃথিবীর মানুষ এখান থেকে শিক্ষা নিতে হবে, পৃথিবীর যত বড় ব্যক্তিত্ব হোক কেউ আপনার সাহায্য করতে পারে না। আপনি মনে মনে ভাবছেন আমি এর কাছে সাহায্য চাইবো, সাহায্য চাওয়ার মুসলমানদের একমাত্র আল্লাহ। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমি তোমার সাহায্য চাই না, আমার আল্লাহ কি দেখছেন না? আমার আল্লাহ কি আমার এই ঘটনা দেখেন না? আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া নারু কুনি বারদান সালামান আলা ইব্রাহিম। এখানে মুহাদ্দিস অনেক আলেমরা বলেন যে আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও।
দেশের মানুষ সবাই যখন বেমুখ, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে কিছুদিন পর বার হওয়ার পর সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার ধারা আবার শুরু হলো, ইব্রাহিম তুমি হিজরত করো। দেশ ত্যাগ করা এটা একটা কঠিন পরীক্ষা। আপনি আমি যখন আমাদের মাতৃভূমি ছেড়ে চলে যাব একেবারে, যখন এখান থেকে আমি চলে যেতে বাধ্য, তখন আমার কত কষ্ট হবে, মনটা ছুঁয়ে যাবে। একবার চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম তুমি দেশ ত্যাগ করো। নিজের স্ত্রী সারা এবং ভাতিজা লূত আলাইহিস সালামকে সঙ্গী করে নিয়ে তিনি অন্তিম কালের জন্য বেরিয়ে পড়লেন। যখন তিনি দেশ থেকে বেরিয়ে যাচ্ছেন, পৃথিবীর মানুষদের জন্য, সেই দেশের মানুষদের জন্য তিনি বিদায়ী ভাষণ দিয়েছিলেন। সেই বিদায়ী ভাষণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে সেটা আমাদেরকে জানিয়েছেন বিশ্বের মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম দেশবাসীকে সেদিন কি বক্তব্য রেখেছিলেন। সূরা সাফফাত আয়াত নম্বর 99 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করে জানাচ্ছেন পৃথিবীর মানুষ ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম বলেছিল, কি বলেছিল, হে আমার দেশবাসী, আমি তোমাদের মায়া ত্যাগ করে অচিরেই আমার প্রভুর দিকে চললাম, তিনি আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দিশাহীন রাস্তায় তিনি যখন অতিক্রম করতে শুরু করলেন নিজের স্ত্রী এবং ভাতিজা লূত আলাইহিস সালামকে নিয়ে, একবার চিন্তা করে দেখুন, সারা বিশ্ব যখন শিরক আর কুফরে আচ্ছন্ন, ঠিক সেই সময় এই তাওহীদবাদী এই 3 ব্যক্তির কাফেলা কত কঠিন সম্মুখীন হতে পারে। অনেক অনেক রকম ভাবে অত্যাচারের মেঘ জমেছে, কিন্তু তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার দিকে গেলেন। সিরিয়ার দিকে যাওয়ার পর, সেখানে যাওয়ার পর তিনি যে থাকলেন কয়েকদিন, থাকার পরে সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষদের কাছে খাবার নেই। সেখানকার মানুষ মিশরে যাচ্ছে, মিশরে গিয়ে সেখান থেকে মিশরের বাদশা কিছু খাবার বন্টন করছে, সেখান থেকে খাবার আনছে। তো এইখানকার মানুষদের মিশরে যেতে হবে, মানে ইব্রাহিম আলাইহিস সালামকেও যেতে হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর কাছে চাইলে পেতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইলেন না, তিনি মিশরে গেলেন কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা তোফা রেখেছেন, পুরস্কার রেখেছেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম সেই মিশরের দিকে রওনা দিলেন। যখন মিশরের দিকে রওনা দিলেন, রাস্তার মধ্যে থেকে তার স্ত্রীকে অপহরণ করা হলো। সারা একজন সুন্দরী মহিলা, সুশ্রী মহিলা, এই মহিলাকে অপহরণ করা হলো, ওই লম্পট বাদশার কাছে দিয়ে দেওয়া হলো। বাদশা যখন তার দিকে এগিয়ে আসতে লাগলো, বুখারীর বর্ণনা আসছে, সেই সময় সারা বাদশাকে বলছে, বাদশা রোখো, দাঁড়িয়ে যাও, ক্ষান্ত হও। তিনি ওযু করলেন, ওযু করার পরে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে সারা বলছে, রব, আমি যদি তোমাকে প্রভু বলে মেনে থাকি, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে থাকি, আর তোমার নবী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, তাহলে আমার সতীত্বকে তুমি রক্ষা করো, আমার ইজ্জতের উপরে কোন মুশরিক কাফেরকে তুমি বিজয়ী করো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিশরের দুর্দান্ত প্রতাপশালী সম্রাট জমিনে পড়ে গেল, জমিনে পড়ে মৃত্যুর মুখে প্রায়। এই সময় সারা মনে মনে ভাবছে, এই আবদ্ধ ঘরে কেউ নেই, এই বাদশা যদি মারা যায় তাহলে মানুষরা আমাকে খুনি বলবে, আমি হত্যা করেছি এটা ভেবে নিবে। সেই কারণে সারা রবকে বলছে, রব তুমি একে ভালো করে দাও। এইভাবে করে 3 বার তার দিকে আসতে লাগলো, 3 বারই ওই রকম ভাবে পড়ে গেল। আজকেও যদি সারার মতো ঈমান নিয়ে আমাদের মারা চলতে পারে, আমাদের বোনেরা চলতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম সাহায্যের হাত অবশ্যই বাড়িয়ে দিবেন। সম্মানীয় উপস্থিতি, সেইখান থেকে বাদশা তখন বলছে, এই দারোয়ানদেরকে ডাক দিয়ে বলছে, যাও একে ইব্রাহিমের কাছে দিয়ে আসো। আর এইরকম একজন মহিলা আছে, পবিত্রা মহিলা, ওই জেলখানার মধ্যে, যাকে আমি স্পর্শ করতে পারিনি, ওই মহিলাটিকে ওদেরকে দিয়ে দাও, আর কিছু খাবার দিয়ে দাও। কিছু খাবার দিয়ে দেওয়া হলো। একজন মহিলাকে দেওয়া হলো, যে মহিলাটির নাম হচ্ছে হাজেরা, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। এই স্ত্রীকে নিয়ে এবং সারাকে নিয়ে কিছু খাবার নিয়ে সেখান থেকে আবার রওনা দিলেন। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এই সময় 86 বছর বয়স হয়ে গিয়েছে। এটা মানুষের জীবনের সেই সময় যে মানুষ একটা লাঠির সাহারার কথা বারবার মনে মনে ভাবে, এটা মানুষের একটা সেই সময়। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার এই তাওহীদি মিশন, এই হতভাগা জাতি, এরা মানতে নারাজ, অতএব আমার পরে যদি কোনো উত্তরাধিকারী থাকতো তাহলে নিশ্চয়ই তারা আমার এই মিশনকে চালু রাখতো। এরকম বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে
ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোরআনের ভাষা, সূরা সাফফাত আয়াত নম্বর 100। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম ফরিয়াদ করে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব তুমি আমাকে একটি সুসন্তান দান করো। অন্তর থেকে যে কথা বার হয় এবং ব্যথির ব্যথা ফরিয়াদ গ্রহণকারী মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম, খুশখবরি দিয়ে দিলাম, সুসন্তানের, নেক সন্তানের জন্য আমি তাকে সংবাদ পৌঁছে দিলাম। তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে সন্তান আসছে, কে? হাজেরার গর্ভে সন্তান আসছে। ইসমাইল যখনই জন্মগ্রহণ করলো, গোটা পরিবারটা খুশির জোয়ারে ভাসছে। বৃদ্ধ বয়সে সন্তান লাভ করার পর একটা দুনিয়ার মানুষের কথা চিন্তা করে দেখুন, সেই মানুষ, সেই ব্যক্তিটি কত খুশি হতে পারে যখন গোটা পরিবারটা খুশির জোয়ারে ভাসছে। ঠিক এই সময় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার দ্বারা শুরু করলেন, এই ইব্রাহিম তুমি ইসমাইল এবং হাজেরাকে মক্কার নির্জন প্রান্তে রেখে আসো। হাজী সাহেবরা যদি থাকেন জানেন, আজকের মক্কা নয়, যে মক্কা তখন মরুভূমি, নির্জন প্রান্তর, কেউ নেই, কোনো পশু প্রাণীকে দেখা যায় না, এরকম একটা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম তুমি সেখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু খাবার এবং একটু পানীয় জল নিয়ে সেখানে রেখে চলে আসেন। যখন সেখানে রেখে চলে আসেন, হাজেরা বলছেন, ইব্রাহিম তুমি আমাকে এখানে রেখে চলে যাচ্ছ কেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছেন না, শুধু ইশারায় বলছেন আল্লাহর হুকুম। বিবি হাজেরা একজন মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন, যদি আমার আল্লাহর হুকুম হয়ে থাকে নিশ্চয়ই তিনি আমাকে ধ্বংস করবেন না। এই কথাটা কত মারাত্মক দৃঢ় বিশ্বাস থাকলে, কত আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকলে কথা বলা যায়, একবার আমাদের মায়েদেরকে বুঝিয়ে দিন এবং আমাদের মায়েদেরকে বলুন যে হাজেরার ভরসা বা বিশ্বাস আল্লাহর প্রতি কত চূড়ান্ত পর্যায়ে ছিল। একটা ছোট্ট কলিজার টুকরা বাচ্চা ইসমাইলকে নিয়ে, তিনি সেখানে কেউ নেই, জনমানবহীন, পশু পক্ষী প্রাণীহীন এরকম একটা মরুভূমিতে একজন মহিলা একটা ছোট্ট বাচ্চাকে কোলে জড়িয়ে ধরে সামান্য কিছু খাবার নিয়ে সেখানে থেকে গেলেন। অন্ধকার নেমে আসে, ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে। যখন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার নেমে আসে, এরকম একটা অন্ধকারের মধ্যে আওয়াজ ভেসে আসে। আওয়াজটা হাজেরার কানের মধ্যে চলে আসে। আওয়াজটা এমনই ছিল, হাজেরা অতি সত্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আল্লাহর ঘর কাবা তৈরি করবেন, আর তুমি কোনো ভয় পেও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধ্বংস করবেন না। এই আওয়াজ ছিল জিবরাইল আলাইহিস সালামের। মুহাদ্দিসরা বলছেন, হাজেরা এই আওয়াজ শুনে চারিদিকে তাকাতে লাগলেন, মনে হয় কোনো মানুষ আছে নাকি, কিন্তু কোনো মানুষকে দেখতে পেলেন না। এই আওয়াজটা ছিল জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ। সম্মানীয় উপস্থিতি, সর্বসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে গাইড করেছেন। এরপর হাজেরার কাছে খাবার শেষ হয়ে যায়, পিপাসায় গলা শুকিয়ে যায়, হাজেরার স্তন শুকিয়ে যায়। ছোট্ট বাচ্চা ইসমাইলকে কি পান করাবেন? এরকম একটা পর্যায়ে বিবি হাজেরা তখন কি করছেন? দৌড়াদৌড়ি করছেন সাফা আর মারওয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত পছন্দ হলো এই সাফা মারওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। সাফা আর মারওয়া তোমাদের জন্য একটি নিদর্শন। আজও হাজী সাহেবরা তাই করেন মক্কাতে গিয়ে। সম্মানীয় উপস্থিতি, যখন হাজেরা দৌড়াদৌড়ি করছেন কিসের জন্য? যে একটু খাবার পাই কিনা, কোনো মানুষকে পাই কিনা, কোনো কাফেলা যাচ্ছে কিনা, তাদের কাছ থেকে কিছু খাবার সংগ্রহ করা যায় কিনা, একটু পানীয় সংগ্রহ করা যায় কিনা। হাজেরা এই জন্য দৌড়াদৌড়ি করছিল যে একটু খাবার পাই কিনা দেখি। এরকম একটা সময় যখন দৌড়াদৌড়ি করতে করতে হাজেরার মনে হলো যে আমার সন্তান কলিজার টুকরা ইসমাইলকে আমি সেখানে রেখে এসেছি। তিনি দৌড়ে এসে যখন সন্তানের কথা মনে হলো, ছুটে যখন ইসমাইলের কাছে আসছেন, আসার পরে দেখছেন পায়ের নিচ দিক দিয়ে পানি উঠছে। তো মুহাদ্দিসরা বলছেন এটা জিবরাইল আলাইহিস সালামের ডানার ঝাপটে ওখান থেকে পানির ফোয়ারা উঠেছিল। হাজেরা দেখছেন সুন্দর স্বচ্ছ পানি, সেটাকে তিনি গাঁট করলেন। গাঁট করার পর সেই পানিটা পান করলেন। এই পানিটা শুধু পিপাসা দূর করার নয়, এটা ক্ষুধাও নিবৃত্তি করে। এই পানিটা ক্ষুধাও নিবৃত্তি করে, পিপাসাও দূর করে। আজকে আমাদের হাজী সাহেবরা এখান থেকে দেখবেন এরকম হ্যাট হয়ে যায়, সেখানে গিয়ে চাঙ্গা হয়ে যায়। কেন বলেন তো? এই পানির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ব্যবস্থা করে রেখেছেন যে হাজী সাহেবরা খাওয়ার পরে ঔষধের কাজ হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সেই পানি আজও আমাদের জন্য রেখেছেন। সম্মানীয় উপস্থিতি, সেখানে হাজেরা গাদ করলেন পানিটাকে, এখানে পাখি পক্ষীর আমদানি হলো। সময় খুব সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত করে বলছি। সেখানে পানি আসলো, সেখানে পাখি পক্ষীর আমদানি হলো। পাখি পক্ষী দেখে দূরের সমস্ত ব্যবসাদারেরা মনে মনে ভাবছে যে ওখানে মনে হয় কোনো পানির সন্ধান আছে। সেখানে আসার পরে দেখছে এক মহিলা বসে আছে, তার সামনে একটা কূপ আছে। সেখানে ব্যবসাদারেরা এসে সেখান থেকে পানি নিতে লাগলো, মশক ভর্তি করে পশু প্রাণীকে খাওয়ানোর জন্য অনুমতি নিয়ে সেখান থেকে পানি নিতে লাগলো। আর ওই মহিলাটিকে কিছু বুধৌকন স্বরূপ কিছু খাবার এবং অর্থ করে দিতে লাগলো। এই মহিলাটিকে এখানে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গাতে গিয়ে, সেখানে নির্জন প্রান্ত, রাত দেখা যায় না, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছিলেন। সম্মানীয় উপস্থিতি, ঘটনা অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আধটু প্রার্থনা করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘক্ষণ ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বুকের যত বেদনা, সমস্ত বেদনাকে উগরে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, وَإِذْ قَالَ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قال ومن كفر فأمتعوه قليلا ثم اضطروه إلى عذاب النار وبئس المصير। সূরা বাকারা 125 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মানুষকে জানালেন, কোট করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করে বলেছিলেন, দাও এই জায়গাকে তুমি নিরাপত্তাময় শহর বানিয়ে দাও, একটা শহর বানিয়ে দাও এই মরুভূমিকে। আর এইখানকার বাসিন্দারা যারা তোমার উপরে ঈমান রাখবে তাদেরকে ফল শস্য আদি দিয়ে রিজিকে ভরপুর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলেছিলেন, সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম। আল্লাহ, এই মরুভূমিকে তুমি শহরে পরিণত করো, আর আমার যে ফ্যামিলির সদস্যদেরকে এখানে রেখে গেলাম তাদেরকে তুমি মুশরিক বানিয়ে দিও না। সন্তানের জন্য কেমন দোয়া করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বের মুমিনদেরকে শিখিয়ে দিলেন। আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবো, রব তুমি আমার সন্তানকে মুশরিক বানিয়ে দিও না। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে করে প্রার্থনা করেছিলেন, যার আজও মুহাদ্দিসরা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রার্থনার ফসল আজকে যদি আপনি মক্কায় যান দেখতে পাবেন। আজও সেখানে সবচেয়ে উৎকৃষ্ট মানের খাবার আজও সেখানে সকলের সামনে আছে। আজ সুন্দর শহর, পৃথিবীর সবচেয়ে ভালো শহর সৌদি আরব, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল বলা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, যখন এরকম ভাবে সেখানে আস্তে আস্তে বানি মখজুম বলে একটা গোত্র ছিল, সর্বপ্রথম হাজেরার কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে বসতি শুরু করলো। বিরাট বসতি, আস্তে আস্তে বিরাট বসতি হয়ে গেল। এরকম ভাবে বিরাট শহরে পরিণত হচ্ছে। আর এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জায়গা আছেন। ছেলেটি যখন দৌড়ঝাঁপ করতে শিখেছে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, ছেলেটি যখন দৌড়ঝাঁপ করতে শিখেছে, কোরআনের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ইব্রাহিম তুমি তোমার কলিজার টুকরা ইসমাইলকে জবাই করো। এই ব্যাপারে অনেক জাল জয়ীফ হাদিস আছে, এবং আপনি প্রথম দিনে এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি করেছিলেন। এগুলো একেবারেই বানোয়াট, জাল, মিথ্যা। এই সমস্ত কিসসার কোনো হাদিস পৃথিবীতে পাওয়া যায় না। সম্মানের উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন এই স্বপ্ন দেখলেন, আর স্বপ্ন দেখার পর তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে দিনটিকে আজও সেই দিনটিকে সম্মানীয় দিন করে রাখা হয়েছে, ইয়াউমুত তারবিয়া বলা হয়। এটা চিন্তা ভাবনা করার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা ভাবনা করছেন, এটা শয়তানের তরফ থেকে না আল্লাহর তরফ থেকে, এটা কুস্বপ্ন না সুস্বপ্ন, এই চিন্তা ভাবনা করছিলেন। দ্বিতীয় দিন তিনি আবার এই স্বপ্ন দেখলেন, যেটাকে বলা হয় ইয়াউমুল আরাফা। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটাকে আজও পর্যন্ত সেই দিনটিকে স্মরণীয় দিন হিসাবে আছে, ইয়াউমুল আরাফা। তৃতীয় দিন তিনি আবার এই স্বপ্ন দেখার পর, যেটাকে ইয়াউমুন নাহার বলা হয়, কুরবানির দিন, সেটাকে আজও পর্যন্ত সেই দিনটিকে ঐতিহ্যময় দিন হিসাবে রাখা আছে এবং স্মরণ করে মানুষ, পৃথিবীর মানুষ। এটাকে বলা ইয়াউমুন নাহার। তৃতীয় দিন যখন তিনি এই স্বপ্ন দেখলেন, দেখার পর তিনি হাজেরার কাছে পৌঁছালেন। বলুন, হাজেরার কাছে পৌঁছানোর পর হাজেরাকে বলছেন, হাজেরা ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি কোথাও নিয়ে যাব। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনার ঐতিহাসিক প্রান্তের দিকে এগিয়ে চললেন, সম্মানীয় উপস্থিতি,
এরকম একটা পর্যায়ে যখন বাপ বেটা যাচ্ছে, এদিকে শয়তান মনে মনে ভাবছে এই সময় যদি এদেরকে কবজায় না আনতে পারি তাহলে আর পারবো না। শয়তান গিয়ে হাজেরার কাছে বিলল, হাজেরাকে গিয়ে বিভিন্ন কথা যখন বলছে, হাজেরা তার দিকে তাকানোই কোনো মনে করলেন না। হাজেরা তার দিকে যখন মুখ ফিরিয়ে নিলেন, সেখান থেকে গিয়ে শয়তান আবার ইসমাইলের কাছে গেল। শিশু ইসমাইলের কাছে গিয়েও পারল না। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে পাথর নিক্ষেপ করে দূরে সরিয়ে দিয়ে, যখন দূরে সরিয়ে দেওয়ার পর ওই ছোট্ট ছেলেটিকে বলছে, আলা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। কত কঠিন শব্দ দেখুন, আন্নী আযবাহুক, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার কলিজার টুকরা ইসমাইল, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমি তোমাকে জবাই করছি। আন্নী আযবাহুক। এই ছেলেটি এই কথা শোনার পরে দৌড়ে পালিয়ে যাবে, এই ছেলেটি দৌড়ে পালিয়ে যাবার কথা, কিন্তু পৃথিবীর এমন শিক্ষা নিকেতনের শিক্ষা তার মধ্যে ঢুকেছে, এমন জায়গা থেকে শিক্ষা পেয়েছে, বিবি হাজারের কাছ থেকে এমন শিক্ষা সে গ্রহণ করেছে যে পিতার সঙ্গে কিরূপ আচরণ করতে হয়, পিতার সঙ্গে কিরূপ ব্যবহার করতে হয়, কিরূপ কথা বলতে হয়, বিবি হাজারা তাকে শিক্ষা দিয়েছে। মায়ের কোলের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। মায়ের কাছ থেকে শিক্ষা পাবে শিশুরা। ইসমাইল ছোট্ট শিশু, এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে বৃদ্ধ পিতা, 99 বছর বয়স, সে বলছে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি দেখছি। ফালজুল মা যা তারা, তোমার মতামত কি? এই ছেলেটি তখন বলছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই ছেলেটি বলছে, আমার আব্বা, তুমি স্বপ্নে যা দেখেছো তাই করো, এই ব্যাপারে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবে ইনশাআল্লাহ। যখন এইরূপ কথা হয়ে গেল, কলিজার টুকরা ইসমাইলের মুখ দিয়ে এরূপ কথা শুনলো, মুহাদ্দিসরা বলছেন এই সময় ইসমাইল যেন তার জানের তোফা আল্লাহর সামনে পেশ করলো, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ছিঁড়ে যেন আল্লাহর সামনে পেশ করে দিলেন। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটিকে যখন এরকম ছলছল চোখে ছেলেটির দিকে তাকাচ্ছে, আর ইসমাইলকে বলছেন, ইসমাইল, এবার তোমার আমার কথা শেষ হয়ে গিয়েছে, এবার ফালাম্মা সাল্লামা ওয়া তাল্লাহু লিল জাবিয়িন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ছেলেটিকে যখন উপর করে শুইয়ে দিচ্ছেন, ঠিক এরকম একটা পর্যায়ে ইসমাইল ডাক দিয়ে বলছেন, আব্বু, তুমি যখন আমার আম্মুর কাছে যাবে, আমার আম্মুকে আমার সালাম বলে দিবে। মুসনাদ আহমদের একটি হাদিস আসছে, এই সময় ইসমাইল বলছে, আব্বু, আমার জবাইয়ের পরে আমার জামাটা তুমি খুলে রেখে দাও, যেটা কাফনের কাজ হয়ে যায়। পৃথিবীর কোন পিতা আছে যে এরূপ কলিজার টুকরা সন্তানের মুখ থেকে কথা শোনার পর তিনি ধৈর্য ধারণ করতে পারে? তথাপিও ধৈর্যের অটল পাহাড় হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার কলিজার টুকরা ইসমাইল, তুমি আল্লাহর হুকুম পালনার্থে আমার উত্তম সাহায্যকারী, উত্তম বন্ধু। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের কপালে চুম্বন দিলেন। দেওয়ার পরে মাটিতে যখন শুইয়ে দিচ্ছেন, ফালাম্মা সাল্লামা ওয়া তাল্লাহু লিল জাবিয়িন, তাকে যখন কাত করে শোয়ানো হচ্ছে, এই সময় গোটা বিশ্ব, সারা পৃথিবীর সমস্ত গতি এবং সমস্ত আদমের জন্মের সময় প্রবল আপত্তিকারী ফেরেশতারাও যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এক অভিনব দৃশ্য দেখছে। এবারে শুরু হলো আসল লীলা খেলা, এবারে শুরু হলো আসল লীলা খেলা। যখন ইলাহি হুকুমের কাছে আত্মসমর্পণের মূর্ত প্রতীক ইব্রাহিম যখন প্রস্তুতি গ্রহণ করেছে, যখন সারা পৃথিবী তখন স্তম্ভিত, সমস্ত পৃথিবী যখন তাকিয়ে দেখছে, সারা পৃথিবীর সমস্ত গতি যেন স্তব্ধ হয়ে যায়, সমস্ত ফেরেশতারা যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একই অভিনব দৃশ্য। পাহাড় পর্বতেও যেন একটা নিঝুম ভাব ফুটে উঠেছে, পশু পাখিরাও যেন চলাফেরা করতে পারছে না। অসহনীয় এ অভাবনীয় কাণ্ডকে সকলেই যখন বিস্ময়ে বিমূঢ় হয়ে এই অভাবনীয় কাণ্ডকে দেখছেন, তখন লীলাময় আল্লাহ তাবারক তাআলা তার লীলা রহস্য ফাঁস করে দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি এই মুহূর্তে পৌঁছে যাও ইব্রাহিমের কাছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইব্রাহিমের সামনে উপস্থিত হয়ে গেলেন। ইসমাইলকে সরিয়ে নিয়ে যখন ওই দুম্বাটিকে জবাই করে নিলেন, এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন পাশে ইসমাইল দাঁড়ানো, আর এদিকে দুম্বা জবাই হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, মনে হয় আমি এই পরীক্ষায় পাস করতে পারলাম না, আমি ফেল করে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মনে মনে ভাবছেন, তখন জলদ গম্ভীর স্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়ে বলছেন, ওয়ালাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت رؤيا إن كذلك نجزي المحسنين।
ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি স্বপ্নকে সত্যি করেছো। আমি এইভাবে নেক ও সৎ লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি, মানে বন্ধ হয়ে যায়নি। কিয়ামত পর্যন্ত এরকম ত্যাগ তিতিক্ষা নিয়ে আমি আপনি যদি এগিয়ে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান বন্ধ করেননি, এটা দিয়ে থাকেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই এটা একটা কঠিন পরীক্ষা ছিল। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি একটি বিরাট কুরবানির বদলে তোমার ছেলেকে আমি বাঁচিয়ে নিয়েছি। সম্মানীয় উপস্থিতি, জীবনের প্রথম দিন থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত একটা একটা করে পরীক্ষা দিতে দিতে যখন পরওয়ারদিগারে আলম ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সন্তুষ্ট হলেন, যখন পরওয়ারদিগারে আলম ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইব্রাহিম, তোমার এই চির আদর্শ, চিরস্মরণীয়, এই যে তোমার আদর্শকে চিরস্মরণীয় বরণীয় করে রাখলাম, কিয়ামত পর্যন্ত আমি মানুষদের জন্য চির ইতিহাস করে রাখলাম। তোমার এই স্মৃতি, এমনকি তুমি একটা একটা করে পরীক্ষা দিতে দিতে তোমার কলিজার টুকরো সন্তানকে তুমি তোমার সামনে ছুরির তলায় ফেলতে পর্যন্ত কার্পণ্য বোধ করনি। ইব্রাহিম, তোমার এই স্মৃতিকে কিয়ামত পর্যন্ত আমি অক্ষয় করে রাখলাম। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোমাঞ্চকর বিপ্লব সৃষ্টিকারী এই মহান কৃতিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন 5000 বছর থেকে মুসলমানদের জন্য এই ঐতিহাসিক আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বুঝিয়ে দিলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামকে চিরস্মরণীয় করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম, আমার তরফ থেকে তোমার প্রতি শান্তি বর্ষণ হোক। সম্মানীয় উপস্থিতি, নামাজের মধ্যে উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত যত নামাজ আদায় করবে, এই নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি আপনি পাঠ করবেন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করছেন, সেরকম ইব্রাহিম আলাইহিস সালামের উপরে করতে হবে, তবেই আমাদের নামাজ হবে। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিকে আমাদের মণিকোঠাতে তুলে রাখলেন। প্রাচীন যুগে এবং পূর্ব যুগে যত রাজা বাদশা আছে, তাদের ঐতিহ্য, তাদের ইতিহাসকে আপনি কোন ইতিহাসের পাতাতে পেতে পারেন, বা কোন শহীদ স্তম্ভের নিচে পেতে পারেন, বা কোন ভাঙা গড়া কবরের মধ্যে পেতে পারেন। পৃথিবীতে এমন একজন ব্যক্তিত্বকে পাবেন না যাকে ইতিহাসের পাতায় নয়, ভাঙা গড়া কবরের মধ্যে নয়, শহীদ স্তম্ভের নিচে নয়, যার স্মৃতিকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মণিকোঠাতে তুলে রাখলেন, যার স্মৃতিকে মানুষের অন্তরের মধ্যে মিশিয়ে দিলেন, যার স্মৃতিকে মানুষের রক্তের সঙ্গে মিশিয়ে দিলেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানীয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের এই রূপ, এই কালচার আজকে যদি আপনি দেখতে চান, আপনি কল্পনার রকেট চড়ে একবার মক্কায় চলে যান। আপনি কল্পনার রকেট চড়ে মক্কাতে চলে যান। মক্কাতে আজও আপনি গিয়ে দেখবেন, সেখানে লক্ষ লক্ষ ইব্রাহিম আজও ঘুরে বেড়াচ্ছে। আজও বিশ্ববাসীকে বিপ্লব সৃষ্টি করে আহ্বান করছে, বিশ্ববাসী তোমরা আসো, তোমরা আল্লাহর হুকুম পালন করো, ইব্রাহিমের স্মৃতিতে আল্লাহকে সন্তুষ্ট করো, ইব্রাহিমের আদর্শে আদর্শবান হয়ে তোমরা মহান আল্লাহকে খুশি করো। এই বলে পৃথিবীর লক্ষ লক্ষ ইব্রাহিম আজও যেন সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বিশ্ববাসীকে বিপ্লব সৃষ্টি করে আহ্বান করছে। সম্মানীয় উপস্থিতি, সেই কুরবানি আমাদের সম্মুখে, সেই কুরবানি আমরা করতে চলেছি। সেই কুরবানি করার সঙ্গে সঙ্গে আমাদেরকেও দাবদ্ধ হতে হবে যে আমাদের জীবনে যত রকম পাপ আছে, আমাদের জীবনে যত রকম শিরিক আছে, আমাদের জীবনে যত রকম বিদআত আছে, আমাদের জীবনে যত রকম অইসলামিক কালচার আছে, আমরা সেই অইসলামিক কালচারকে ওই কুরবানির জানোয়ারের সঙ্গে আমরা কুরবানি করে দেব, জবাই করে দেব, দিয়ে আমরা সেখান থেকে পবিত্রতা অর্জন করব, ইব্রাহিম আলাইহিস সালামের মতো আদর্শবান হব। আমরা কত বড় জানোয়ার, কতটা মাংস হবে, কত সুন্দর জানোয়ার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না। আপনি চয়েস করেছেন, চয়েস করে যে কুরবানি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের কুরবানির জানোয়ারের রক্ত, তোমাদের কুরবানির জানোয়ারের মাংস আমার কাছে কিছুই পৌঁছায় না, তোমাদের শুধু তাকওয়াটা আমার কাছে পৌঁছায়। পৃথিবীর মানুষের তাকওয়া, এই তাকওয়া, আল্লাহ ভীরুতা,
এই আল্লাহ ভীরুতা আমরা কতটা অর্জন করতে পারলাম? আপনার যে তাকওয়া, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সম্মানের উপস্থিতি, সেই রকম তাকওয়া নিয়ে আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রকম কুরবানি করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। একেবারেই সময় শেষ, আমি আপনাদেরকে আর একটি কথা বলি যে মুসা আলাইহিস সালাম যখন, এই প্রসঙ্গ থেকে আলাদা প্রসঙ্গ, হযরত মুসা আলাইহিস সালাম তিনি যখন বনী ইসরাঈলদেরকে নিয়ে দেশ ত্যাগ করছেন, এই সময় মিশরের বাদশা ফিরাউন সে সংবাদ পেয়ে গেল যে মুসা আমার দেশ থেকে পালিয়ে যাচ্ছে তার কওমকে নিয়ে, বনী ইসরাঈলদেরকে নিয়ে। আর বনী ইসরাঈলরা বিভিন্ন রাজদরবারে বিভিন্ন জায়গায় কর্মকর হিসাবে এবং কাজের জন্য নিযুক্ত ছিল। তো ফিরাউন তখন হাজার হাজার সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে ধাওয়া করলো। তো মুসা আলাইহিস সালাম যখন দরিয়ার কিনারার কাছে চলে আসলেন, এই সময় দরিয়ার কিনারার কাছে দাঁড়িয়ে আছে, আর তিন দিক দিয়ে ঘেরাও করেছে ফিরাউনের সৈন্য, হাজার হাজার সশস্ত্র বাহিনী। এরকম একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামের কওমরা তখন মুসা আলাইহিস সালামকে বলছেন যে হে মুসা, ফালাম্মা তারা আল জামান ক্বালা সাহাবু মুসা, হে মুসা ওই দেখো ফিরাউনের সৈন্য আমাদেরকে ধরে ফেললো, আমাদেরকে দেখতে পেল, আমাদেরকে ধরে ফেললে ওরা হত্যা করে দেবে। ফালাম্মা তারা আল জামান ক্বালা সাহাবু মুসা, হে মুসা ওই দেখো ফিরাউনের সৈন্য, ওরা আমাদেরকে ধরে ফেলবে, আমাদেরকে হত্যা করে ফেলবে। এরকম একটা পর্যায়ে সামনে দরিয়া, সামনে সমুদ্র, এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে আর কোন রাস্তা নেই। এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে মুসলমানদেরকে সঙ্গী করে নিয়ে নেতৃত্ব মুসা আলাইহিস সালাম, এই মুসা আলাইহিস সালাম তখন তার সঙ্গীদের দ্বয়কে বলছেন যে ক্বালা, তিনি বললেন কাল্লা, কখনো নহে, হতেই পারে না। তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন, ক্বালা, তিনি বললেন কাল্লা, কখনো নহে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে রাস্তা করে দেবেনি। সম্মানীয় উপস্থিতি, ঘটনা আপনারা শুনেছেন, দরিয়ার মধ্যে দিয়ে কেমন রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছিলেন। দুই দিকের পানি দাঁড়িয়ে গেল, যেখানে 100 ফুট পানি, যেখানে 10 ফিট পানি, যেখানে 15 ফিট পানি, সেখানে পানি দাঁড়িয়ে গেল, মধ্যখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম রাস্তা যদি দরিয়ার মধ্যে দিয়ে করে দেয়, পৃথিবীর মুসলমান তোমার জন্য রাস্তা তৈরি হবে, তোমার জন্য তোমার ভাবার কোনো চিন্তা করার কারণ নেই। তুমি যদি আবার ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তুমি ভেঙে পড়ো না, মুছড়ে যেও না, তুমি বিচ্ছিন্ন হও না, অবশ্যই তুমি বিজয়ী হবে যদি তুমি মুমিন হতে পারো। মুসলমান, তোমাকে মুসলমানিত্ব অর্জন করতে হবে। 313 জন গোটা বিশ্বের সামনে প্রমাণ করেছে, সারা পৃথিবীর সামনে প্রমাণ করেছে, সর্বসময় আমরা অল্প ছিলাম, সংখ্যায় কিন্তু অতি নগণ্য, কিন্তু বিজয় হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করেছে মুসলমানরা। আজকে যদি আমরা সেই মুমিন হতে পারি, আমরা যদি মুসা আলাইহিস সালামের কওমদের মতো ঈমান আনতে পারি, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের মতো তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় নিশ্চিত করেছেন। নসিব কিন্তু আমাদের পদে পদে গজব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালিহাদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে, মানে রাসূলের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সতর্ক হোক যে তাদের উপরে বিপর্যয় আসবে, অথবা আসবে তাদের উপরে কঠিন শাস্তি। আল্লাহর ওয়াদা, সূরা নূরের 63 নম্বর আয়াত। পৃথিবীর আলেম সমাজকে আমি বলবো, পৃথিবীর ইমামদেরকে আমি বলবো, এই কোরআনের আয়াত, সূরা নূরের 63 নম্বর আয়াত আলেম সমাজ কি জানে না? এই আলেম সমাজদেরকে বলবো, আপনারা বিশ্ববাসীকে জানান যে রাসূলকে যদি অমান্য করা হয়, রাসূলের হুকুমকে যদি অমান্য করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেননি, সাহাবা ইকরামদেরকেও খরচের জন্য ছাড় দেননি, আমাদেরকে ছাড় দেবেন না। আমরা মুখ থুবড়ে পড়বো, আমাদেরকে পদে পদে আমাদেরকে বিভিন্ন রকম আযাব গজব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জর্জরিত করে দেবেন। তাই পরিশেষে আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে আসি। পিছনে যত পাপ করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি 40 বছর যাবত একটা পাপ করেছো, 50 বছর যাবত একটা পাপ করেছো, যখন তুমি তওবা করে ফিরে আসবে, ভালো আমল করবে, সাইয়্যাতিহিম হাসানা, 40-50 বছরের পাপটাকে আমি নেকিতে পরিণত করবো। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পিছনের গুনাহটাকে যদি নেকিতে পরিপূর্ণ করে দেন, তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে কে রুখবে? সম্মানীয় উপস্থিতি, সেই আল্লাহর দিকে আমরা ফিরে আসি, সেই দয়াময়ের কাছে আমরা ফিরে আসি, সেই রবের কাছে আমরা ফিরে আসি। ফিরে আসার পরে আমাদের কুরবানি ঈদটা আমরা সেইভাবে পালন করব, আমরা ধৈর্য ধারণ করব। রাষ্ট্র যেদিকে যায়, রাষ্ট্র যেইভাবে বলে, সেই রাষ্ট্রের কথাকে আমাদেরকে মান্যতা দিতে হবে, প্রাধান্য দিতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করবেন, কিন্তু আপনি রাস্তায় নামতে পারবেন না, আপনি বিদ্রোহী ঘোষণা করতে পারবেন না। এগুলো ইসলামে নিষিদ্ধ আছে। আমরা রাষ্ট্রের আইন মেনে সর্বক্ষণেই আমরা চেষ্টা করব আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক ইনায়াত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি প্রত্যেককে তুমি সুস্থতা শেফা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে এই মসজিদের খিদমত যারা করছেন, আমাদের স্যার আছেন, আমাদের পুলিশ কমিশনার, জয়েন্ট কমিশনার, তারপরেও এত বড় ব্যক্তি হয়ে ওই মসজিদের খিদমত করেন। আমাদের আইনুদ্দিন সাহেব, আমার ভাই অ্যাডভোকেট সাহেব, আমরা রাস্তায় আসলেও বারবার খবর নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মতো ব্যক্তিদেরকে এই মসজিদের খাদিমদার হিসেবে রেখেছেন। আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি, আপনাদের সকলের জন্য আমরা সকলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে যেন জান্নাতের পাথেয় তৈরি করে দেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি প্রত্যেককে সুস্থতা শেফা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত মা বোনেরা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা শেফা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যে সমস্ত সন্তান সন্ততি এসেছে, আসবে, তাদের প্রত্যেককে দ্বীনের খাদিম বানিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে তুমি ইল্লিনে জায়গা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লা যিকরুল্লাহি তাআলা আলা ওয়া আল্লাহু আল্লাহু আকবার।